এরপরে প্রশ্ন হলো, আমি সারা জীবন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই এবং এখন থেকে সে চেষ্টা করি। আমার ভয় হয় বিয়ের পরে অনেক ছেলে মা বাবাকে ভুলে যায়। আল্লাহ হেফাজত করুন, শয়তানের ধোকায় পড়ে আমি যেন কখনো মা বাবার সাথে খারাপ আচরণ না করি, সেজন্য কোনো আমল আছে কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ যেন না করেন, যেন ভালো আচরণ আপনি করতে পারেন, সেজন্য মা বাবার অধিকার সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করবেন। এই জন্য অনেকগুলো ভালো ভালো বই আছে। এর ভিতরে একটা বই আছে মা 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 বাবা। এই বইটার প্রথম ভলিউম আছে, দ্বিতীয় ভলিউম বের হচ্ছে। বইটা খুব সুন্দর এবং হার্ট টাচিং। যুবকদেরকে এবং যে কোনো বয়সে মানুষকে মা বাবার দায়িত্ব সম্পর্কে, মা বাবার অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করে, মা বাবাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে। বিধায় এই বইগুলো খুব পড়তে পারেন। যত বেশি পড়বেন তত বেশি আপনার ভিতরে দায়িত্ববোধ জাগ্রত হবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কিছু মানুষ আমার বাহ্যিক আমল বা ভালো কাজের প্রশংসা সরাসরি আমার সামনেই করে এবং বাহাবা দেয়। এতে করে আমার মধ্যে এক প্রকার ভালো লাগা কাজ করে। আমার ভয় হয়, তাই মনে প্রশ্ন জাগে এই ভালো লাগা রিয়ার অন্তর্ভুক্ত কিনা। ভাইরা আমার, যদি এরকম হয় যে আপনার কোনো ভালো কাজের কেউ প্রশংসা করে, তো আপনার ভিতরে ভালো লাগায় কাজ করছে। আপনার আগে থেকে প্রশংসা শোনার ধান্দা নাই, মানুষের কাছে বাহবা নেওয়ার টার্গেটও আপনার ছিল না, কিন্তু ঘটনাচক্রে কেউ বলছে কোন একটা ভালো গুণের কথা, আপনার ভিতরে ভালো লাগা কাজ করছে। আপনি সাথে সাথে ইস্তিগফার করবেন যে এটা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমার অহংকারের কিছু নেই, ইনশাআল্লাহ এর কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু কারোর সামনে তার প্রশংসা করা ইসলামে নিষেধ করেছে। দেখুন, ইসলাম বলে মানুষের দোষ থাকলে খুব বিনয়ের সাথে, ভদ্রতার সাথে তার সামনে বলে দাও, আর গুণ থাকলে সেটা তার সামনে বলবা না, ওটা পেছনে বলবা। কারণ অন্যদের কাছে তার গুণ বলবে, তারা তার প্রতি ভালোবাসা তৈরি হবে, সমাজের সম্প্রীতি সৌহার্দ্য তৈরি হবে। আর সামনে যদি প্রশংসা করে তাহলে তো সে ফুলে যাবে, ফুললে অহংকারী হয়ে যাবে। অহংকারী হলে সমাজে খারাপ দৃষ্টান্ত তৈরি হবে এবং সমাজ অস্থিতিশীল হবে। এই জন্য ইসলাম বলে মানুষের সামনে তার দোষেরটা বলতে হবে আর পেছনে গুণেরটা বলতে হবে। আমরা উল্টা করি, সামনে পাইলে পাম্পট্টি দিয়ে আর পিছনে গেলে দোষ বলবো। আল্লাহ আমাদের এই চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা দিলে তার জন্য কি আমার কিছু করতে হবে? মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন, তাহলে সেক্ষেত্রে এই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার কারণে তার প্রতি আপনার বিশেষ কোনো দায়িত্ব আছে কিনা। প্রথম কথা হলো, আপনার আপন বাবা মা ভাই বোন রক্ত সম্পর্কীয় আত্মীয় এরকম কাউকে আপনি দেখলেন, স্বপ্নে যা দেখেছেন তাতে আপনার মনে হচ্ছে যে লোকটা হয়তো কষ্টে আছে, এরকম অনেক সময় বোঝা যায় আলামত থেকে। যদি এরকম মনে হয় তাহলে তার তরফ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন, দোয়া করবেন, তার তরফ থেকে দান সাদাকা করবেন। এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আর যদি এরকম কিছু না, এমনি শুধু স্বপ্নে দেখেছেন, তাহলে আপনার এর জন্য বিশেষ কিছু করার নাই। তবে সর্বাবস্থায় মুর্দার জন্য আপনি দোয়া করবেন এবং সেই চেষ্টা আপনার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, শুনেছি হারাম শরীফের ইমাম শেখ সাউদ আশ-শুরাইম আর ইমামতি করবেন না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাইরা আমার, আমাদের মন্তব্যের তো কিছু নাই, এটা আমি নিজেও শুনেছি যে মসজিদুল হারাম মক্কার ইমাম শেখ সাউদ আশ-শুরাইম, আমি ব্যক্তিগতভাবে হারামাইনের ইমামদের মধ্যে এবং সারা বিশ্বের যত কারি আছেন তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত সবচেয়ে বেশি আমি শুনতে পছন্দ করি, ভালোবাসি, আমার কাছে ভালো লাগে, এবং যাদের খুতবা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে, আমার কাছে মনে হয় যে অনেক অনেক উঁচু ক্লাসের মুত্তাকি পরহেজগারদের ইমাম, এরকম মানুষদের মধ্যে থেকে আমার কাছে এক নম্বরে মনে হয় শেখ সাউদ আশ-শুরাইম হাফিজাহুল্লাহকে। তিনি সম্প্রতি মসজিদুল হারামের ইমামতি থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন, তিনি আর মসজিদে হারামে ইমামতি করবেন না। এই সংবাদ শেখ সাউদ আশ-শুরাইমের তেলাওয়াত এবং তার খুতবার যারা ভক্ত, এটা যাদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে, তাদের জন্য অনেক বেশি বেদনার, অনেক বেশি দুঃখের। আমি জানি না হারামাইনের ইতিহাসে কোনো ইমাম নিজে থেকে সুস্থ সবল অবস্থায় এরকম অবস্থায় পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে সারা বিশ্বে হেফাজতে রাখুন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং আমরা চাইবো এই সমস্ত ইমামরা তাদের তেলাওয়াত যেন আমরা আরো বেশি শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তবে ঘটনা সত্য যে তিনি পদত্যাগ করেছেন বা তিনি আর ইমামতি করছেন না। এই ঘটনা পৃথিবীর অনেক মানুষের মতো ঠিকই আমাদেরও খারাপ লাগছে যে তার তেলাওয়াত আমরা হারামে আর শুনতে পাবো না। এটা যে কত খারাপ লাগা, এটা যারা তার তেলাওয়াত নিয়মিত শুনেন তারা জানবেন। এটা খুবই বেদনা, খুবই দুঃখজনক বিষয়। যদি এটা স্বেচ্ছায় তিনি নিজে নিজেই কোনো তার ব্যক্তিগত অসুবিধা আসলেই করে থাকে, তাহলে তার কিছু করার নাই। কিন্তু যদি কোনো অদৃশ্য কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, তো সেটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে উলামায়ে কেরামের ইজ্জতকে, তাদের সম্মানকে হেফাজত করুন। ঘুমানোর আগে সালাতু সালাম পড়ানো যাবে, আজানের আগে সালাতু সালাম পড়ানো যাবে কিনা?
আজানের আগে সালাত সালাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ পেশ করবেন সেটা হলো আজানের পরে। সেটা কখন পেশ করবেন? আজানের পরে দুরূদ পেশ করবেন, দোয়া পড়বেন, আজানের দোয়া পড়বেন এবং দুরূদ পেশ করবেন। দুইটাই হাদিসে আছে আজানের পরে। আমাদের দেশে অনেক এলাকাতে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলে, এরপরে কি দেয়? আজান দেয়। এরকম কোন আজানের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এরপরে প্রশ্ন হলো, আমরা বাজার থেকে যে মুরগি কিনে ড্রেসিং করি, এটা কি ইসলামের শরিয়া মত ঠিক নাকি বেঠিক? একটু দয়া করে বলবেন। দেখুন, আমরা বাজার থেকে যে মুরগি কিনি, এই মুরগিগুলো জবাই করার পর অনেক সময় দোকানদাররা ড্রেসিং করে দেয়। এই ড্রেসিং করে দিলে সেই মুরগি আমরা খেতে পারবো কিনা? কোন আলেমরা সেই মুরগি খাওয়াটাকে মাকরু বলেন, কারণ ওই যে গরম পানির মধ্যে চুবানো হয়, মুরগির পেটে ময়লা টয়লা সব রাখে, ওই অবস্থায় যখন চুবানো হয় তখন অতিরিক্ত গরম পানিতে চুবানোর কারণে সিদ্ধ হয়ে গোশতের সাথে মিশে গেল নাপাক জিনিস, সেজন্য অনেকে খেতে নিষেধ করেন। কিন্তু এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রাহমাহুল্লাহ তিনি তার অভিমত, তার গবেষণা এবং তার ইস্তেহাদ তিনি পেশ করেছেন, এবং সেটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় যে এটা নাজায়েজ হবে না। কারণ সামান্য একটু চুবানো হয়, সাথে সাথে উঠানো হয়, এর কারণে একেবারে গোশত যে আপনার সব সিদ্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না। এমনকি নাপাক যদি থাকেও ওই নাপাকটা গোশতের সাথে মিশে যায় না, যদি যাইতো তাহলে গন্ধ লাগতো, গন্ধ তো লাগে না, বিধায় এরকম ড্রেসিং করাটা নাজায়েজ না। তারপরেও একই পানিতে বারবার বিভিন্ন মুরগি ডুবানো হচ্ছে, মুরগির মল মূত্র পেটে ময়লা আছে, ওই অবস্থায় ডাইরেক্ট চুবানো হচ্ছে, এটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আমরা এটা বলবো, এটা মানে ভালো রুচির সাথে অনেক সময় যায় না, বিশেষ করে পানিগুলো অনেক সময় অনেক ময়লা হয়ে যায়, এর ভিতরে আবার চুবানো হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খাওয়া হারাম হবে, ব্যাপারটা সেরকম না। আল্লাহু আলাম। এরপরের প্রশ্ন হলো, দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা? অমুসলমানের দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা? অমুসলমান যদি মুসলিমের টাকা দিতে চায় সেটা নেওয়া যাবে, এই শর্তে যে এই টাকা দিয়ে তিনি মসজিদে কোনো প্রভাব সৃষ্টি করবেন না। যদি তিনি এই টাকা দিয়ে মসজিদে কোনো খবরদারি করবেন মনে হয়, প্রভাব সৃষ্টি করবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার সে টাকা কৌশল অ্যাভয়েড করতে হবে, সেটা নেওয়া জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, একজন দোতলা মসজিদ করে দিবে, তবে শর্ত হলো দ্বিতীয় তলা দাতায় বসবাস করতে চায়, এই শর্তে মসজিদ করে দেওয়া যাবে কিনা? মসজিদ যদি কোনো জায়গা মসজিদ করার জন্য কেউ দান করে, তাহলে ওই জায়গার মাটির অতল তল থেকে নিয়ে একেবারে আকাশ পর্যন্ত, মহাশূন্য পর্যন্ত, এই পুরা জায়গাটা সবটা মসজিদের হবে। মাঝখানে তিনি নিজের জন্য কিছু রাখবেন, বাকিটা মসজিদ হবে। এটা মসজিদ করা যাবে না এভাবে, বরং এভাবে নামাজের ঘর হতে পারে। ঠিক আছে, ওয়াক্তিয়া নামাজ পড়েন, মসজিদের মর্যাদা পাবে না। পরিপূর্ণভাবে মসজিদের জন্য ওয়াকফ করলে ওইটার উপর থেকে নিচ পর্যন্ত সবটা মসজিদের হবে। ওখানে যদি দোকানও হয়, ওখানে যদি অন্য কিছু হয়, সেটা মসজিদের হবে। ওইটা দাতা নিজে দখলে রাখতে পারবেন না। অতএব একটা জায়গার দোতলা তিনি রাখবেন, নিচতলা মসজিদ করবেন, বা নিচতলা তিনি রাখবেন, দোতলা মসজিদ করবেন, এটা মসজিদ হবে না। এটাকে নামাজের ঘর বলা যায়, যে এখানে মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়লো বা সাময়িক নামাজ পড়লো, স্থায়ীভাবে মসজিদের মর্যাদা এটা পাবে না। আমার বউয়ের জন্য মাকে ভালোবাসতে পারি না, এর সমাধান কি? এই বেচারা বউয়ের জন্য কারে ভালোবাসতে পারে না? মাকে ভালোবাসতে পারে না। কোন ভদ্র মহিলা তিনি যদি তার স্বামীকে মাকে ভালোবাসতে বাধা দান করেন, তাহলে সেই নারী ভুল কাজ করেন, তিনি নিজের ক্ষতি নিজে করেন। কেন নিজের ক্ষতি নিজে করেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি হোক এটা চায়, রিজিক বৃদ্ধি হোক এটা চায়, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। হায়াত বৃদ্ধি হতে, আয়ু বৃদ্ধি হলে, জীবনের বরকত হতে চাইলে এবং রিজিক বৃদ্ধি হতে চাইলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। এখন কোন মহিলা যদি তার স্বামীকে বলে না তোমার ভাই বোনের সাথে যোগাযোগ করবা না, তোমার বাপ মার সাথে যোগাযোগ করবা না, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক থেকে ছিন্ন করাইলে এই ভদ্রলোকের রিজিকের বরকত কমে যাবে, তো ওই ভদ্র মহিলার নিজেরই ক্ষতি হবে। এই জন্য বুদ্ধিমান নারীরা এই কাজে বাধা দেয় না। আজকে আপনার স্বামী যেরকম তার বাপ মার সাথে সম্পর্ক যেন না রাখুক আপনি চান, আপনার ছেলে মেয়ে যখন হবে তাদের স্ত্রী যদি তাদেরকে, ছেলেদেরকে বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখিও, আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড পরিহার করার তৌফিক দান করুন। অতএব বউ যদি এরকম কথা বলে, বউর সেই কথা শোনা যাবে না, বরং বিনয়ের সাথে তাকে পারলে কনভিন্স করবেন, আর না হলে তিনি যতই বলুক না কেন আপনি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। অনেক মানুষ আছে
অনেক পুরুষ আছে বউয়ের এই কথা কাইত হয়ে যায়, আছে না নেই? বউ বলছে তো বস, উনি আর কোনো কথা নাই, এটা উচিত না। সন্তান আসার জন্য কোন আমল করব, সন্তান লাভের জন্য কি আমল করব? সন্তান লাভের জন্য যে সমস্ত আমল আমাদেরকে করার কথা কোরআন হাদিস বলেছে, এর মধ্যে থেকে একটা আমল হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি ইস্তেগফার করবেন। আরেকটা হলো কোরআনে কারীমের দোয়া রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়া পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বানা রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই সব দোয়াগুলো সন্তান লাভের দোয়া। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজন নবী তারা বার্ধক্য বয়সে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে সন্তান চেয়েছেন, আল্লাহ সন্তান দান করেছেন। আবার দোয়াগুলো পড়ি রব্বি হাবলি মিনাস সলিহিন, আরেকটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরেকটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এরপরে সর্বশেষ প্রশ্ন আজকের, তারপর আপনাদেরকে প্রশ্ন করব। আমি আপনাদের ছুটি নেই, পুরস্কার নিয়ে যাবেন। আমার একজন প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে বিয়ে দিয়েছি, তার একটি মেয়ে বাচ্চা আছে, কিন্তু আমার মেয়ের সংসার হয়নি। মেয়ে এবং নাতনিকে আমি লালন পালন করছি, নাতনিকে কি আমার সম্পদের অংশ দেয়া যাবে? এতে কি আমার জন্য ছেলে মেয়েদের হক নষ্ট করা হবে? না, হক নষ্ট করা হবে না। কোনো দাদা, কোনো দাদি, কোনো নানা, কোনো নানি, তারা যদি তাদের নাতি নাতনিকে কোনো সম্পদ ওসিয়ত করতে চায়, সেটা জায়েজ আছে, কারণ নাতি নাতনি তাদের ওয়ারিস না, তাদের জন্য শরীয়তে কোনো হিস্সা ঠিক করে দেয় নাই। যেহেতু কোনো হিস্সা ঠিক করা নাই, এই জন্য তাদের জন্য ওসিয়ত করা যে ঠিক আছে আমি মারা গেলে আমার এই নাতনিটাকে এই জমিটা তোমরা দিবা, বা আমার এই নাতিটাকে অমুক জমিটা দিবা, ওই টাকাটা দিবা, ওই সম্পদটা দিবা, এটা জায়েজ আছে, এটা না জায়েজ বা গুনাহ হবে না। অতএব নাতি নাতনিকে তাদের জন্য ওসিয়ত করা এটা কোনো হারাম না, বরং এটা না জায়েজ, এটা জায়েজ এবং এটা হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে তারা যদি অসহায় হয়, তখন তাদেরকে আরো বেশি এটা